আপনি যদি চেক করে দেখেন যে কোনো না কোনো ক্ষতিকর কোনো বস্তু সে কালেক্ট করে রাখছে, মানুষ যদি আত্মহননের জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকে, কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে হলেও একটা কাছের মানুষকে সেটা শেয়ার করবে। আপনি একটু আপনার কাছের মানুষগুলোকে খেয়াল করে দেখবেন, তারা কি সবসময় বিষণ্ণ হয়ে বসে থাকে, সবসময় কি মনমরা হয়ে বসে থাকে? এমন যদি হয় তাহলে ইগনোর না করে কাছের মানুষটিকে জিজ্ঞেস করেন, তার মনের কথাটা ভেন্টিলেট করার চেষ্টা করেন। কারণ এই মানুষগুলো যারা কাউকে শেয়ার করতে পারে না, নিজের মনের মধ্যে অ্যাবজর্ব করতে থাকে কষ্টগুলো, একটা পর্যায়ে কিন্তু অনেক অ্যাগ্রেসিভ ডিসিশন নিয়ে নিতে পারে আত্মহননের জন্য। আপনি জিজ্ঞেস করেন তার কি কষ্ট, আপনি জিজ্ঞেস করেন যে কি তাকে বেশি বদার করছে, কি সহ্য করতে পারছে না, কি তাকে এইভাবে করে গুটিয়ে ফেলেছে। আপনি এটা মনে রাখবেন যে একটা মানুষ যদি আত্মহননের জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকে, কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে হলেও একটা কাছের মানুষকে সেটা শেয়ার করবে, এবং হয় সেটা থ্রেটও দিতে পারে অথবা কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে বলবে। এবং দেখা যাবে যে আপনি যদি চেক করে দেখেন যে কোনো না কোনো ক্ষতিকর কোনো বস্তু সে কালেক্ট করে রাখছে এবং তাকে জিজ্ঞেস করেন যে সে কোনো কিছু নোট করেছে কিনা, তার রুমে সার্চ করতে পারেন, সে হয়তোবা উইল করছে, সে হয়তোবা সুইসাইডাল নোট লিখছে। যদি এরকম কোনো কিছু পাওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু অবশ্যই অ্যালার্মিং, এবং সেটা কিন্তু কাছের মানুষ হিসেবে আপনারই দায়িত্ব, আপনি এটা ইগনোর করতে পারেন না।